नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्नाबान्ना। आजकेर रेसिपि देशी खयरा माछेर झोल। आशा करছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি খয়রা মাছ, তবে এটা দেশি মাছ। এই মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। নুন আর হলুদ দিয়ে প্রথমে খয়রা মাছগুলোকে একটু ভালো মতো মাখিয়ে নেব। মাছগুলো সব মাখানো হয়ে গেছে। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম কালো জিরে। কালো জিরেগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব। এরপরে সরষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো মতো একটু ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিলে ঝোলে দিলে মাছগুলো ভাঙে না, তাই দেখো একবার একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার নামিয়ে রেখে দেব। সব মাছগুলোকেই আমি এইভাবেই ভেজে নিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। এখন একটু জল দিয়ে এই মশলাটা একটু গুলে রেখে দেব। মশলাটা আগের থেকে গুলে রাখলে রান্না করার সময় তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এবার জল দিয়ে এটাকে গুলে আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে যে কালো জিরেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই দেখো হামালদিস্তায় করে একটু গুঁড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এখন ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা আগে থেকে দিয়ে দিলাম যাতে তেলটা গায়ে না ছিটকে আসে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2টো টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। টমেটোটা এখনও ভালো মতো সেদ্ধ হয়নি। টমেটো যখন সেদ্ধ হয়ে যাবে খুন্তিতে করে আমি ঠিক এভাবেই ভেঙে নেব। টমেটোগুলো দেখো ভালো মতো কিন্তু গলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বেগুন। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, তবে বেগুনটাকে কিন্তু আগের থেকে ভাজিনি। কাঁচা বেগুনটাকেই আমি একবারে দিয়ে দিলাম। এবার এই মশলাটার সাথেই বেগুনটাকে ভাজতে থাকবো। এই মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নেব ভালো মতো করে। আর আগের থেকে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। নুন দিয়ে সামান্য আলুটাকে আগের থেকে একটু ভাপিয়ে রাখলে তারপরে এই আলুটা দিয়ে রান্না করলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। এখন দেখো বেগুনগুলো কিন্তু বেশ ভালো মতো মশলার সাথে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। এখানে আমি আর নুনটা দিলাম না, যেহেতু প্রথমে একটু নুন দিয়েছিলাম আর আলুটাও নুন দিয়ে আমি ভাপিয়ে রেখেছিলাম। এখন বেগুনের সাথে আলুটা ভালো মতো করে এভাবেই কষিয়ে নেব। আর মশলাটা একেবারে হালকা দিলাম, কারণ এই মাছটাকে আমি একটু ঝোলঝোল রান্না করব। যেহেতু এটা দেশি মাছ সেই কারণে এটা একটু ঝোলঝোল রান্না করলেও খেতে ভালো লাগবে। এখন দেখো ভালো মতো আমি বেগুন আলুটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার মশলা কষানো হয়ে গেছে। এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আগে থেকে গরম জল বানিয়ে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিলে ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। এখন একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিয়ে দেব। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে গেছে। যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটাও আগের থেকে সেদ্ধ হয়ে গেছে, এখন দেখো ঝোলটা আর বেশি ফুটাবো না। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। তোমরা একবার এভাবে মাছটা রান্না করে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও। কিছুক্ষণ দেখো মাছটাকে কিন্তু দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি। মাছ ফুটে গেছে, এর থেকে বেশি আর আমি রান্না করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। না আবার আগে দিয়ে দিলাম আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আগে থেকে যে কালো জিরাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো সেই কালো জিরা। এইটা দেওয়ার ফলে মাছের ঝোলটা এতটাই সুন্দর লাগে খেতে, আর গন্ধটাও কিন্তু ভীষণই সুন্দর হয়। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।